আজ বৃহস্পতিবার 15 জানুয়ারি 2026, 1 মাঘ 1432, 25 রজব 1447। অসহায় জনগণ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। এদেশের মানুষ স্থায়ী ধর্ম ক্ষমতার অধিকারী। নাগরিকের ইচ্ছা অনিচ্ছায় চলবে রাষ্ট্র। জনগণ যাকে পছন্দ করবে তাকে দেবে দেশ পরিচালনার দায়িত্ব। তারা জনগণের সেবক হিসেবে কাজ করবে, এটাই সংবিধানের কথা। কিন্তু পুস্তকে লিপিবদ্ধ এসব চমৎকার কথা কি বাস্তবে আদৌ মানা হয়? জনগণের কথা, তাদের দুঃখ বেদনা আর হতাশার কথা কি কেউ শোনে? সাম্প্রতিক সময়ে দেশে যা হচ্ছে তা দেখে শুনে এই প্রশ্নটি সামনে এলো। 1 মাসের বেশি চলছে গ্যাসের জন্য হাহাকার। বাসা বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে অনেকে। কেউ মধ্যযুগে ফিরে গেছে, মাটির চুলার উপর নির্ভরশীল হয়ে কোনো রকম রান্নার কাজ ছাড়ছে। বিরূপ আচরণ নয়, নেতাকর্মীদের বললেন জামাতের আমির। জোট নেতাদের খোঁজ খবর নিলেন তারেক রহমান। পশ্চিমাদের আগ্রহ নির্বাচন প্রতিক্রিয়ায়। উত্তপ বাড়ছেই ভোটের মাঠে। নির্বাচনী ট্রেনে হাতে গোনা নারী। বিএনপির 10 জন, এনসিপির 3 জন, স্বতন্ত্র 41 জন। অসহায় জনগণ। ট্যাম্পের পরিকল্পনায় সমর্থন কম। অন অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। প্রধান উপদেষ্টা বললেন 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, একদিনও আগে পরে নয়। 12ই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে সরকারের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্ধারিত সময়ে একদিন আগেও নয়, একদিন পরেও নয়, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বাংলাদেশের বিশ্বকাপ ট্রফি উৎসব। বাংলাদেশ সহ 75 দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইরান জুড়ে সর্বোচ্চ সতর্কতা। বিক্ষোভে উত্তাল। ইরানের যে কোনো সময় মার্কিন হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় ইরান বলছে, হামলা হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের 3 দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি উড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ স্থগিত ঘোষণা করেছে এবং কাতারের ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিচ্ছে। আপিল প্রার্থীরা ফিরে পেলেন 72 জন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রতিক্রিয়া কঠোর। অস্ট্রেলিয়া। মাছের মেলায় উৎসবের আমেজ। অস্থির জ্বালানি খাত, চাপে প্রবৃদ্ধি। এলপিজিডি সংকট, সরকার যাচ্ছে সরাসরি আমদানিতে। দেশের তরিলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি খাতে চলমান তীব্র সংকট নিরসন ও বাজার নিয়ন্ত্রণে আনতে সরকার পর্যায়ে সরাসরি এলপিজি আমদানি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 10 জানুয়ারি সরকার থেকে সরকার G2G ভিত্তিতে আমদানি অনুমতি চেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিক্ষোভে অবরুদ্ধ রাজধানী। সিলেটে দানের টাকায় কোটিপতিদের নির্বাচন। সিলেট জেলায় 6 সংসদীয় আসনে বৌদ্ধ প্রার্থীর সংখ্যা 39, এর মধ্যে 38 জন বিভিন্ন দল মনোনীত। 39 জনের মধ্যে 22 জনই কোটিপতি। নারীরা বর্তমানে সবচেয়ে খারাপ সময় পার করছে। সিজিএস আয়োজিত নীতি সংলাপে বক্তারা। সোনার দাম রেকর্ড, ভরিতে বাড়ল 2625 টাকা। শরীয়তপুর বিস্ফোরণে নিহত বেড়ে 3 জন। হেলমেট চুরির শাস্তি, পুকুরে 20 ডুবি বরিশাল। মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে ধরা পড়ে পুকুরে 20টি ডুব দিয়ে রক্ষা পেয়েছে চোর। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র বিবি পুকুরের পূর্ব পারে এ ঘটনা ঘটে। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। আসসালামু আলাইকুম।